যা তাকে হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম ধনী বলিউড স্টার করে তুলেছে। প্রসঙ্গত বড় পর্দায় সলমানকে শেষ দেখা গিয়েছিল টাইগার 3-তে, তবে সিংঘম এগেইন এবং বেবি জন এক ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে তাকে দেখা যাবে সিকান্দার ছবিতে। 28শে মার্চ মুক্তি পেতে পারে সেই ছবি। ওয়েলকাম মাই চ্যানেল। নেচে প্রথম পারিশ্রমিক জুটেছিল মাত্র 75 টাকা। আজ সুপারস্টারের মোট সম্পদের পরিমাণ 2900 কোটি। অভিনেতা অভিনেত্রীদের বলিউড যাত্রা কোনো না কোনোভাবে স্মরণীয় হয়ে থাকা যায়। আজ যারা স্টার কিংবা সুপারস্টার, তাদের এই সফর মনের গভীরে রাখা থাকে চিরকাল। আজ তারা জনপ্রিয়তার চূড়ায় থাকলেও এই জার্নির শুরুটা একেবারে মসৃণ ছিল না, না ছিল গোটা যাত্রা সুখকর। আজকের স্টারকিডদের এমন দুর্গম যাত্রাপথ পেরোতে হয় না, তবে এমন অনেক স্টার পুত্ররা রয়েছেন ইন্ডাস্ট্রিতে তাদের শুরুটা বেশ কঠোর পরিশ্রমের মাধ্যমে, এবং তারাই আজ ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হিসেবে স্বীকৃত। প্রায় 4 দশকের ক্যারিয়ারে কখনো সুপারস্টারের এমন ফ্যানবেস বারবার অবাক হতে হয়। এমনই তার জনপ্রিয়তা, যা বাদশাহ শাহরুখ খানকেও দিতে পারে জবরদস্ত টেক্কা। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন দবং সলমান খান। চিত্রনাট্যকার সেলিম খানের পুত্র সলমান, তবে বাবা বলিউডের নামজাদা লেখক হওয়া সত্ত্বেও সলমানের পেশাগত শুরুর পথ মসৃণ ছিল না। অনেকেই জানেন না যে মাত্র 14 বছর বয়সে একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছেন সলমান। তাজ হোটেলে পারফর্ম করেছেন নিয়মিত। প্রথম কনসার্টে কাজ করার পরিবর্তে মাত্র 75 টাকা পারিশ্রমিক তুলে দেওয়া হয় সলমানের হাতে। তারপর 1988 সালে বলিউডে আত্মপ্রকাশ। ছবির নাম বিবি হতো আইসি। সেই ছবিতেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে রেখা ফারুক শেখ অভিনীত সেই ছবি মুক্তির 1 বছর পর, অর্থাৎ 1989 সালে मैंने प्यार किया ছবিতে মুখ্য চরিত্রে সুযোগ পান সলমান। ভাগ্যের শিকে ছিঁড়ে সলমান ভাগ্যশ্রীর নিষ্পাপ রসায়নে মন মজে ওঠে দর্শকদের। ছবির গান থেকে সংলাপ সবই ফিরতে থাকে মুখে মুখে। দোস্তি কা এক আসুল হ্যায় ম্যাডাম, নো সরি নো থ্যাংক ইউ। এই বিখ্যাত সংলাপ মনে নেই এমন সিনেমা প্রেমী খুঁজে পাওয়া কঠিন। ছবি হিট হওয়ার পরও সেই সময় দাঁড়িয়ে সলমানের পারিশ্রমিক ছিল 31,000 টাকা। কিন্তু পরবর্তী সময়ে পারিশ্রমিকের ফল পেতে শুরু করেন সলমান। বাড়তে থাকে পারিশ্রমিক। 75,000 টাকা পর্যন্ত চার্জ করতে থাকেন সল্লু। এখনও অবধি 100টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন সলমান। हम आपके हैं कौन, करण अर्जुन, हम साथ साथ हैं, दबंग, बजरंगी भाईजान, সুলতান, প্রেম রতন ধন পায়ো এবং টাইগার জিন্দা হ্যায় তাদের মধ্যে সলমান অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি। আজ সলমান সুপারস্টার ছাড়াও বলিউডের অন্যতম মুখ। জনপ্রিয়তায় বাদশাহ শাহরুখ খানের প্রতিদ্বন্দ্বী এবং তার ভক্ত ফলোয়ারের সংখ্যা তার প্রমাণ দেয়। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে মাত্র 75 টাকা পারিশ্রমিক পাওয়া সেই 21-এর ছেলেটির আজ মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 29,000 কোটি, যা তাকে হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম ধনী বলিউড স্টার করে তুলেছে। প্রসঙ্গত বড় পর্দায় সলমানকে শেষ দেখা গিয়েছিল টাইগার 3-তে, তবে সিংঘম এগেইন এবং বেবি জন এক ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে তাকে দেখা যাবে সিকান্দার ছবিতে। 28শে মার্চ মুক্তি পেতে পারে সেই ছবি।